কি ভাই এখনো কি কনফিউশনে আছেন যে কালো দলকে সাপোর্ট করবেন নাকি সবুজ দলকে সাপোর্ট করবেন? মোটামুটি হাউস অফ দ্য ড্রাগনের সিজন 3 শেষ করার পর তো এরকমই ফিল হচ্ছে যে আসলে সঠিক কে, সাপোর্ট কাকে করব। এতদিন তো টিম ব্ল্যাককে সাপোর্ট করে এসেছি কারণ রেনেরাই ছিল রাইটফুল রুলার, তবে এখন ব্যাপারটা একটু ভিন্ন টার্ন নিচ্ছে না। যাই হোক, বুঝেই গেছেন যে হাউস অফ দ্য ড্রাগন সিরিজটাকে নিয়ে কথা হচ্ছে এবং এটা একটা দারুণ সিরিজ। মোটমাট এরকম টাইপের সিরিজের কিন্তু খুবই অভাব, যেখানে এরকম ফ্যান্টাসি, পলিটিক্যাল ড্রামা, ম্যাসিভ অ্যাকশন, ব্যাটেল এবং সাথে রয়েছে ড্রাগনস। হ্যাঁ, অবশ্যই বর্তমানে রিংস অফ পাওয়ারও তো চলছে, সেই মিডিল আর্থের গল্প, তবে হাউস অফ দ্য ড্রাগন সম্পূর্ণ আলাদা। এখানে ভাই গেম অফ থ্রোনসের মতনই সেই পলিটিক্যাল গেম চলছে, মানে কে কার পিছনে লাগবে, কে কার বিশ্বাসঘাতকতা করবে কার সাথে, একই সাথে এপিক ব্যাটেল যেখানে ড্রাগনসরা অংশ নিয়েছে। তো এরকম সচরাচর সিরিজ আপনি দেখতে পাবেন না। তবে কেসটা কি, কেন এত ঝামেলা শুরু হলো? মোটমাট আপনারা যারা যারা আছেন, যারা এখনো হাউস অফ দ্য ড্রাগনের একটা সিজন দেখেননি, তো তাদের একটা শর্ট ব্রিফ দিয়ে দিই। গল্পটা শুরু হয় ভিসাইরিসকে দিয়ে, যার নাম হচ্ছে ভিসাইরিস দ্য পিসফুল। মানে সেই টার্গেরিয়ান বংশের এক রাজা, যার কূটনীতি এবং বুদ্ধির কারণেই দেশে তেমন কোনো যুদ্ধ হয়নি। মানে এই ওয়েস্টেরস সম্পূর্ণ কন্টিনেন্টে তেমন মেজর কোনো কনফ্লিক্ট লাগেনি। অনেকে তাকে ভীতু বলে, অনেকে বলে সে খুবই কমজোর, কিন্তু তা সত্ত্বেও গোটা ওয়েস্টেরস শান্তিতে ছিল। যাই হোক, সেই রাজা তো ঘোষিত করেই দিয়েছে যে আমার পরে এই সিংহাসনে বসবে আমার মেয়ে রেনেরা। তবে ঘটে যায় আর এক কাণ্ড, সেই রাজার স্ত্রী রানী মারা গিয়েছে। সেই কারণে ওটো হাইটাওয়ার, অর্থাৎ সেই রাজার যে রাইট হ্যান্ড, মানে তার পরামর্শদাতাও বলতে পারি, সে তার নিজের মেয়ের সাথে রাজাকে বিয়ে দিয়ে দিয়েছে। অর্থাৎ হাইটাওয়ার এবং টার্গেরিয়ান বংশের জোট। রাজার সাথে বিয়ে হয়েছে এলিসেন্ট হাইটাওয়ার এবং তাদের কিছু ছেলে মেয়ে হয়। এবার ব্যাপার হচ্ছে কি, এই রাজ্যের বহু মানুষেরা কোনো মেয়েকে সিংহাসনে মেনে নিতে পারছে না। আর তারপর রাজার যেহেতু একটা পুত্র সন্তান হয়েছে, সেই কারণে বহু মানুষ সেই এগনকেই ফেভার করতে থাকে। একই সাথে রানীর যে পিতা রয়েছে ওটো হাইটাওয়ার, তার কূটনীতি, পলিটিক্স, মানে নোংরা পলিটিক্স, সেই মানুষটার কারণেই সেই রাজার প্রথম পুত্র সন্তান এগনকেই রাজা বানিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের রাজা ভিসাইরিস, সে তো মারা যাওয়ার আগে বলেই দিয়েছিল, মানে রীতিমতো অ্যানাউন্স করে দিয়েছিল যে সিংহাসনে আমার মেয়ে বসবে। আর এখান থেকেই শুরু হয় ঝামেলা, যেটা প্রথমে হালকা ভাবে চলছিল। এখানে এই টার্গেরিয়ান বংশের মধ্যেই দুটো ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ব্ল্যাক, যেখানে সেই রাজার মেয়ে রয়েছে অর্থাৎ রেনেরা, এবং আরেকটা হচ্ছে গ্রিন, অর্থাৎ যারা সেই রাজার ছেলে এইগনকে সাপোর্ট করে। মোটামুটি সবকিছুই ঠিকঠাক চলছিল, ওকে গরম দেখাচ্ছে, সবই ঠিক আছে। তবে প্রথম রক্ত ঝরে সে রেনেরার নিজের ছেলে, অর্থাৎ টিম ব্ল্যাক থেকে একজন মারা যায় এবং এটা একটা ফুল ফ্লেজেড ওয়ারের জায়গা নিয়ে নেয়। এবার ব্যাপার হচ্ছে যে এই সম্পূর্ণ কন্টিনেন্টে কারা রাজ করে? টার্গেরিয়ানরা। কিভাবে রাজ করে? তাদের পলিটিক্যাল ক্ষমতা বা সৈন্য? একদমই না, তাদের কাছে আছে ড্রাগনস, এবং ড্রাগনস মানেই সবকিছু। মোটমাট নর্থের সেই শক্তিশালী যোদ্ধারাও এই ড্রাগনসের কাছেই তো মাথা নত করেছিল। সো এই ড্রাগনসরাই যখন একে অপরের সাথে লড়াই করা শুরু করে, তখন ব্যাপারটা কেমন হবে? মানে টার্গেরিয়ান বংশের নিজেদের মধ্যেই লড়াই লেগে গেছে, গৃহযুদ্ধ লেগে গেছে, এবং দুই পক্ষের কাছেই তো ড্রাগনস রয়েছে। আর ব্যাস, এই ইভেন্টটা বেশ লম্বা চলে এবং এত খারাপ জায়গায় যায় যে এই টার্গেরিয়ানদের জন্য বহু নিরীহ মানুষ মারা যায়। ড্রাগনের সাথে লড়ছে। এই কমপ্লিট ইভেন্টটাকে বলা হয় ড্যান্স অফ দ্য ড্রাগন, যেটার মেনশন আমরা গেম অফ থ্রোনসেও পেয়েছি। তবে ওয়েট, এই সিরিজটাকে দেখার জন্য কি গেম অফ থ্রোনস আমাদের দেখতে হবে? একদমই না। এই হাউস অফ দ্য ড্রাগনের ইভেন্টটাই গল্পটা গেম অফ থ্রোনসের গল্পের প্রায় 200 বছর আগের। তো আপনারা আগে এটা দেখে তারপরে গেম অফ থ্রোনস দেখেন। সো বোঝা গেল কিভাবে এই যুদ্ধ লেগেছে। এবার থার্ড সিজনের কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক, এবং এই ভিডিওতে যেমনটা জানেন মেজর স্পয়লার থাকবে। সো রাজা তো বলেই দিয়েছিল যে আমার মেয়ে সিংহাসনে বসবে, তাহলে এগনকে রাজা কেন বানানো হলো? দেখুন, এই ওয়েস্টেরসের কিছু নিয়ম কানুন রয়েছে। তারা এক টাইপের ঈশ্বরে বিশ্বাস করে, তাদেরও একটা পোপ রয়েছে যেটাকে হাই সেপ্টন বলা হয়। তারা যেটা ডিসাইড করবে সেটাই হবে। তাদের পারমিশন নিয়েই নতুন রাজা ঘোষিত করা হয় এবং তারা এগনকে রাজা বানিয়ে দিয়েছে। প্রথমত যেমনটা বললাম, কোনো মেয়ে সিংহাসনে বসতে পারবেন না, মানে এখানকার মানুষদের ট্র্যাডিশনের এগেনস্টে প্রথমত, এবং দ্বিতীয়ত সেই ওটো হাইটাওয়ারের কূটনীতি, নানান জিনিস থেকে তারা লোকালদের সাপোর্ট গ্যাদার করে সেই এগনকে সিংহাসনে বসিয়েই দেয়। মানে এখানে ধর্মীয় টার্নের থেকে পলিটিক্যাল টার্নও অনেকটা রয়েছে। সো যেমনটা বললাম, এই ওয়েস্টেরসের মানুষেরা এক টাইপের ঈশ্বরে বিশ্বাস করে, সেটাকে তারা বলে ফেইথ অফ দ্য সেভেন, মানে 7টা গড না, বরং গডের 7টা অ্যাসপেক্ট। তো এই জিনিসটাকে তারা খুব সিরিয়াসলি ভাবে নেয়। সো এই রিলিজিয়াস অথরিটির একদম টপে রয়েছে হাই সেপ্টন, যে রেনেরাকে তো রুলার ঘোষিত করবেই না। রেনেরা বলছে যে আমার পিতা আমাকে রাজা বানিয়েছে, আমার ভাগ্যেই আছে আমি এই সিংহাসনে বসবো, এবং হাই সেপ্টন এই জিনিসটাকে কোনোভাবে মেনে নিচ্ছিল না। একই সাথে যে রাজা এগন, সে নাকি মারা গেছিল এরকম একটা খবর রটেছিল। তবে আবার পরে খবর এসেছে যে রাজা রিটার্ন করেছে তার ড্রাগনের সাথে, যেটাকে এই হাই সেপ্টন একটা মিরাকেল হিসেবে ভাবছে।
ভাবছে যে স্বয়ং ঈশ্বর সেই এগনকে আবারও পাঠিয়েছে। এর থেকে ক্লিয়ার সংকেত আর কি হতে পারে? সেই কারণেই তারা রেনেরাকে সেই সিংহাসনের বানাবে না, রুলার বানাবে না। আর তখনই রেনেরা একটা ভুল করে বসে, সেই হাইসেপ্টনকে হত্যা করে দেয়। এখন মানুষের রিলিজিয়াস সেন্টিমেন্ট অন্যদিকে। অবশ্যই বহু মানুষ রেনেরাকে সাপোর্ট করেছিল প্রথমে, আমরা দর্শকরাও তো প্রথমে তাকে সাপোর্ট করছিলাম কারণ সে মানুষদের ভালো করছিল। কিন্তু ক্ষমতার লোভ তার ব্রেনটা এতটাই খোকলা করে দেয় যে সেই রেনেরাই আস্তে আস্তে রেনেরা দ্য ক্রুয়েলে পরিণত হয়। বহু মানুষ তাকে নিষ্ঠুর বলতে থাকে কারণ সে সেই সিংহাসনের জন্য এখন ব্রুটাল ফোর্স ইউজ করছে। এবং একই সাথে যে মানুষটাকে গোটা ওয়েস্টারোসের মানুষ এত মান্য করে সেই হাইসেপ্টন, তাকে সে হত্যা করিয়ে দিয়েছে। অর্থাৎ রেনেরা যেন ঈশ্বরকেই মানে না। যদিও এই টার্গেরিয়ানরা ঈশ্বরদের মানে না কারণ তাদের ধর্ম বিশ্বাস আলাদা। তারা এসেছে ওল্ড ভেলেরিয়া থেকে, সেখানে তাদের এক বিশ্বাস ছিল। তবে এখানকার মানুষদের কাস্টমস দেখাতে তো হবে যে আমি তোমাদের কাস্টমসটাকে মান্য করি, রেসপেক্ট করি। তো জাস্ট বাইরে বাইরে তারা এই জিনিসটা দেখায়, বাট টার্গেরিয়ানরা কোনো দিনই এই ওয়েস্টারোসের ধর্মটাকে মেনে নিতে পারেনি। এবং একই সাথে এই ফেইথ অফ দ্য সেভেন বা এই হাইসেপ্টন এরাও কিন্তু টার্গেরিয়ানদের কোনোদিনই পছন্দ করতো না, রাজা হিসাবে মানতো না। মানে অবভিয়াসলি অফিসিয়ালি মানে, তবে মনে মনে মানে না, কারণ টার্গেরিয়ানদের বহু নিয়ম তাদের অপছন্দ এবং তাদের ধর্মের বিরুদ্ধে। বিশেষ করে তারা নিজেরাই নিজেদের মধ্যে যে সম্পর্কটা তৈরি করেছে, অর্থাৎ ভাই বোনের সাথে বিয়ে, মা ছেলের বাজে সম্পর্ক, মানে এরকম ভর্তি ভর্তি ন্যাস্টি জিনিস আপনি পাবেন এই টার্গেরিয়ানদের মধ্যে। টার্গেরিয়ানরা মনে করে যে এটা করলে নাকি তাদের ব্লাড লাইন পিওর থাকবে, অর্থাৎ তাদের বংশটা টিকে থাকবে। কিন্তু এই কাজকর্মটা সেই ফেইথ অফ দ্য সেভেনের কমপ্লিটলি এগেনস্টে। তা সত্ত্বেও তারা টার্গেরিয়ানদের রাজা হিসাবে এই কারণে মেনে নিয়েছে কারণ টার্গেরিয়ানদের পলিটিক্যাল ক্ষমতা এবং তাদের কাছে ড্র্যাগনস রয়েছে। সো আমার কথা হচ্ছে এটাই যে রেনেরা নিজেকে রাইটফুল রুলার হিসেবে দেখাতে চাইছে, তবে রুল করার জন্য মানুষের সাপোর্টও তো প্রয়োজন। বিশেষ করে হেলেনার মৃত্যু সত্যি খুবই ট্র্যাজিক ছিল। মানে প্রথম দুটো সিজন থেকে রেনেরাকে যেভাবে আমরা সাপোর্ট করে আসছিলাম, তাকে যেমনটা আমি ভাবতাম, সে সম্পূর্ণ একটা অন্য রূপ নিয়েছে যেন এই থার্ড সিজনে। যাই হোক, এবার এগন এবং সানফায়ারকে নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের সেই এগন, অর্থাৎ সেই রাজা যাকে গোটা দুনিয়ার মানুষ ভাবছে যে সে মারা গেছে। কিভাবে মারা গেছে? যেমনটা বললাম, এই পরিবারের নিজেদের মধ্যেই তো ঝামেলা। সেই গ্রিন তাদের নিজেদের মধ্যে আবার ক্ষমতা নিয়ে লড়াই। সেই এগনের যে ভাই রয়েছে এইমন্ড, সে বেটা তার নিজের বৃহৎ একটা ড্র্যাগন নিয়ে তার ভাইয়ের উপর আক্রমণ চালায়, যে দুর্ঘটনাতে এইগন কোনো মতে বেঁচে যায় এবং নিজের জীবন বাঁচিয়ে পালায়। তবে তার ড্র্যাগনটা মারা যায়, এমনটাই সবাই মনে করছিল। কিন্তু ব্যাপার হচ্ছে যে তার ড্র্যাগনটা মরেনি। অনেক ফ্যান থিওরিজ তৈরি হয়েছে যে এগন তার ড্র্যাগনের যে স্কিলটা ছিল সেটা দিয়ে একটা মানুষকে হত্যা করে, যার ফলেই সেখানে একটা ব্লাড রিচুয়াল তৈরি হয় এবং তার মৃত ড্র্যাগন পুনর্জীবিত হয়ে যায়। তবে মেন স্টোরিতে যা সিম্পলি বলেই দিয়েছে যে সানফায়ার, অর্থাৎ সেই এগনের যে ড্র্যাগন হচ্ছে, সে সার্ভাইভ করে যায়, অর্থাৎ সে মরেনি। তার বডিটা এতদিন সেখানে পড়েছিল, সে জীবিত ছিল, জাস্ট রিকভার করছিল এবং পরবর্তীকালে সে রিটার্ন করে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এগনের ড্র্যাগন তো সহজে মরছেই না, কারণ সে ড্র্যাগনের হাতেই রেনেরা মারা যাবে। আর একটা বড় স্পয়লার দিয়ে দিলাম আপনাদের, তবে গেম অফ থ্রোনসেও তো আপনারা এই স্পয়লারটা পেয়েছেন, তাই না? ইয়েস, সেই সানফায়ারই রেনেরাকে হত্যা করবে। তো অবভিয়াসলি সেই ড্রাগনটা মরছে না তো সহজে। এবার আসি ডেমনের কথায়, যার জন্যই মানুষেরা এখনো টিম ব্ল্যাককে সাপোর্ট করে যাচ্ছে, মানে অধিকাংশ মানুষ। ভাই, ডেমন হচ্ছে এই শোয়ের হিরো। এই ক্যারেক্টারটাকে এরকম ভাবেই বানানো হয়েছে, একটা ক্রেজি মানুষ এবং তার মতন তার ড্র্যাগনটাও, ক্যারাক্সিস। ডেমন হচ্ছে ভিসারিসের ভাই, অর্থাৎ সেই রাজা। এবং ডেমনের সাথে আবার রেনেরার বিয়ে হয়েছে, মানে বুঝতে পারছেন, রাজার ভাইয়ের সাথে রাজার মেয়ের বিয়ে। যাই হোক, এই বিষয়ে আর আলোচনা করছি না। সো সেই ডেমন তো প্রথম থেকেই রাজা হতে চাইছিল, সেই সিংহাসনে বসবে প্ল্যান করেছিল। তবে সে একটা ভিশন দেখে, সেই ভিশনে সে একটা মেয়েকে দেখে, তার সাথে কিছু ড্র্যাগনস রয়েছে এবং যে সম্ভবত রাজ করবে সিংহাসনে। মানে সেই ভিশনে ডেমনকে বুঝিয়ে দিয়েছে যে তুমি সিংহাসনে বসবে না। তো ডেমন ভাবতে থাকে যে সেই যে মেয়েটাকে সে দেখেছে সেটা হয়তো রেনেরা, তবে না, সে মেয়েটা কে সেটা তো আমরাও জানি, বা যারা যারা গেম অফ থ্রোনস দেখেছেন, সেটা হচ্ছে ডেনেরিস টারগেরিয়ান। তো ডেমন তো রেনেরাকে বলেছে যে তোমার ভাগ্যেই আছে সেই সিংহাসনে বসা। মানে রেনেরা যে পাগল হচ্ছে, এই দোষটা তার যেমন নিজের আছে, তেমনই ডেমনেরও কিছুটা আছে। ডেমন দুর্দান্ত ম্যানিপুলেট করেছে তাকে। অ্যাকচুয়ালি ডেমনের যে ইচ্ছেগুলো রয়েছে, যেগুলো সে রাজা হিসেবে করতে চাইতো, সেগুলো সে রেনেরাকে দিয়ে করাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তবে ভাই,
ভাই হেলেনার মৃত্যুটা সত্যি সত্যি খুবই ট্র্যাজিক ছিল এবং এটার জন্যই রেনেরার একটা পয়েন্ট কাটা যাবে। মানে রেনেরা হেলেনার সাথে যা করেছে এটা সত্যি মেনে নেওয়ার মতন না। হেলেনার একটা ক্ষমতা রয়েছে, সে হচ্ছে একটা ড্রিমার এবং এটাকে ড্র্যাগন ড্রিম বলা হয়। এই টার্গেরিয়ানদের মধ্যে এই ক্ষমতাটা রয়েছে, তারা ফিউচারটাকে দেখতে পারে। মানে ফিউচার দেখতে পারে বলতে যে এক্স্যাক্ট ইভেন্টটা দেখছে ওরকম না, মানে তারা অ্যাকচুয়ালি সেই জিনিসটা ফিল করতে পারে, মানে কি হবে সেটা সে যেন বুঝে যায়। তো হেলেনা হচ্ছে ওরকম একটা ড্রিমার ছিল। সো হেলেনাকে তো রেনেরা বন্দি করে রেখেছে, অর্থাৎ রেনেরা ডাজন্ট কেয়ার যে হেলেনা মরছে না বাচ্চা, জাস্ট তাকে জীবিত রাখতে হবে তার এই ক্ষমতার জন্য। তবে হেলেনা আবার সেই ফ্রি বার্ডের মতন, মুক্ত পাখির মতন বা প্রজাপতি যেমনটা সে নিজেকে ভাবে, কোনোভাবেই তাকে বন্দি করে তো রাখা যায়নি। সে বেচারাই সেই অভিশপ্ত জানলাটা থেকেই ঝাঁপ মেরে আত্মহত্যা করে। সেই জানলা, বুঝতে পারছেন, গেম অফ থ্রোনস ফ্যান্সদের বলছি আমি। তো এই তো হচ্ছে আলটিমেট বিট্রায়াল। ওর সাথে বিশ্বাসঘাতকতা করছে, চরম পলিটিক্স। মানে উলফ এবং হিউ হ্যামার যারা টিম ব্ল্যাকের দলে ছিল, তবে তারাও আবার টিম গ্রিনে চলে গেছে। একই সাথে স্যার ক্রিস্টেন কোল যে একটা বড় ক্যাম্পেইন শুরু করেছিল প্রথম থেকেই, সে টিম গ্রিনের হয়ে সে লড়াইয়ে নেমেছিল, যে ভেবেছিল যে আমি একটা সাহসী নাইটের মতো মৃত্যুবরণ করব, তার এরকম প্যাথেটিক মৃত্যু সত্যি দেখা যায় না। মানে আপনি যে জিনিসটা কল্পনা করবেন না সেটাই হবে, বুঝতে পেরেছেন? মানে এই গেম অফ থ্রোনস বা হাউস অফ দ্য ড্রাগনে আপনি যে চরিত্রটাকে সব থেকে বেশি ভালোবাসা শুরু করবেন, পছন্দ করা শুরু করবেন, সেই চরিত্রটারই খুবই ট্র্যাজিক ডেথ হবে, আচমকা মারা যাবে সে। মানে ভাবুন, এই তৃতীয় সিজনের প্রথম এপিসোডে জেস যেভাবে মারা গেল, সিরিয়াসলি সে দুর্দান্ত ব্যাটেল অফ গোলেট, একটা ম্যাসিভ আমরা যুদ্ধ দেখতে পাই। ভাবি যে ড্র্যাগনসরা হয়তো যুদ্ধের মোড় চেঞ্জ করে দেবে, তবে অবশেষে জেসের যে ট্র্যাজিক মৃত্যুটা হয় না, সত্যি ভাই মনটা ভেঙে দেওয়ার মতো। তো সেই কারণেই আমি এই সিরিজটা মন হালকা করে দেখছি, কারণ যখন তখন হার্ট অ্যাটাক দিয়ে দিতে পারে। অন্যদিকে সেই উইন্টারউডসের যে লিডার ছিল লর্ড রোড্রিক, তাকে নিয়ে আর নতুন করে কিছু বললাম না। এই মানুষটা একাই 100 একদম সম্পূর্ণ এপিসোডটা তার কারণেই আমি 10-এ 10 দিয়ে দেবো ভাই, সেরা জমিয়ে দিয়েছে মানুষটা। তবে যে প্রশ্ন নিয়ে এই ভিডিওটা শুরু করেছিলাম যে আপনি কোন দলকে এবার সাপোর্ট করবেন বলুন, কারণ আমরা প্রত্যেকেই তো জানি যে এই টার্গেরিয়ানরা ভালো না। সেই যে সিরিজটা এসেছিল নাইট অফ দ্য সেভেন কিংডম, সেখানে তো দেখেছি যে বহু মানুষরা এই টার্গেরিয়ানদের অপছন্দ করে, কারণ তাদের এই ফালতু ব্যক্তিগত লড়াইয়ের জন্য বহু সাধারণ মানুষ মারা গেছে। তাদের মানুষ একটা জিনিসের কারণে রেসপেক্ট করতো, সেটা হচ্ছে ড্র্যাগনস। এবং এই কমপ্লিট হাউস অফ দ্য ড্র্যাগনের শেষে, মানে এই ড্যান্স অফ দ্য ড্র্যাগনের ইভেন্টের পর, টার্গেরিয়ানসরা সব ড্র্যাগন ছাড়া নিজেদের পলিটিক্যাল যে পাওয়ারটা ছিল সেটাও প্রায় হারিয়ে ফেলে। মোটমাট তারা একদম ক্লোজ টু নিঃস্ব হয়ে পড়ে। তবে যত লড়াই তো সেই সিংহাসনটাকে নিয়েই। টার্গেরিয়ানরা গেলেও সিংহাসনের লোভ তো মানুষের কমেনি। মানুষ তো একটা জাত, তার স্বভাব তো কোনোদিন পরিবর্তন হবে না, যেটা আমরা গেম অফ থ্রোনসেই দেখেছি। যাই হোক, হাউস অফ দ্য ড্র্যাগনের তৃতীয় সিজনটাকে দুর্দান্ত রেটিং দেওয়া হয়েছে। রটেন টমেটোসে প্রবলি এটাকে তো প্রথম এবং দ্বিতীয় সিজনের থেকেও বেশি রেট করা হয়েছে, এবং আমি এটার সাথে সহমত, কারণ তৃতীয় সিজনটা সত্যি দুর্দান্ত লেগেছে। 2 নম্বর সিজনটা একটু বোরিং ছিল, সবাই ভাবছিল যে কি হবে এবার, সিরিজটা সেই আগের মতন টেনে টেনে একটা দুটো সিন দেখিয়ে শেষ করবে। তবে শোমেকার্সরা বলেছিল যে থার্ড সিজনে শুধু আগুন জ্বলবে, এবং জেনুইনলি জ্বলেছে। থার্ড সিজনে আমরা এপিক কিছু যুদ্ধ দেখতে পাই, মানে গুলেটের যুদ্ধ বা টাম্বলটনের যুদ্ধ। এনিওয়েজ, হাউস অফ দ্য ড্রাগনের তৃতীয় সিজনে আপনাদের কেমন লেগেছে, বা এই কমপ্লিট সিরিজটা আপনাদের কেমন লাগছে, আপনারা কেমন এনজয় করছেন, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। এবং এরকম টাইপের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চাইলে শেয়ার করতেও পারেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।